গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষ। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আর যারা সেম এজ তাদেরকে কোলাগুলি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, ঘড়িতে বাজে সবে 10:30। স্নান কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা বাঙালির ইয়েতে মানে একটা প্রচলিত ইয়েই রয়েছে যে পয়লা বৈশাখের দিন ঘরে নতুন বিছানার চাদর পাতা হবে, বালিশের ওয়ার চেঞ্জ হবে, পর্দা চেঞ্জ হবে। বাট এবছর আমার পর্দাটা চেঞ্জ করে উঠতে পারিনি, কারণ কিনতে যাওয়ার টাইম পাইনি। অক্ষয় তৃতীয়া আমার দোকানে মানে পুজো হয়, এক এক দোকানে পয়লা বৈশাখে হয়, এক এক দোকানে অক্ষয় তৃতীয়ায় হয়। তো আমার দোকানে অক্ষয় তৃতীয়ায় পুজো হয়। তো অক্ষয় তৃতীয়ার দিন পর্দা ঠর্দা ঘরের সব চেঞ্জ করে নেবো। আর আজকে নতুন চাদর পাচ্ছি, পেতে এবার রেডি ফেডি হবো দোকান যাওয়ার জন্য। পয়লা বৈশাখের দিনে বউয়ের বায়না না রাখলে হয়। আর আজ থেকে কিছুদিন আগে, দিন 20-25 আগে আমরা বেলঘড়িয়া বিপালে একটা রিম্পার জন্য ডায়মন্ড ইয়াররিং নিয়েছিলাম। সেটা হাফ পেমেন্ট করে রাখা ছিল আর কি। ভেবেছিলাম নিয়ে আসবো। তাই ভাবলাম আজ পয়লা বৈশাখ, ওরা তো দোকানে আছেই, তাই এখন 12:30 মতো বাজে। এখান থেকে বেলঘড়িয়াতে আমার গিয়ে চলে আসবো 1:30টার মধ্যে। আর 5টা 5:30 অবধি আজকে দোকান, তাই ভাবলাম বিকেলের হেডেকটা নেবো না, বিকেলে সব জায়গায় ভিড় হয়ে যায়, তাই এখনই গিয়ে নিয়ে চলে আসবো। আর দোকানের ওরা বিপালের ওখানে ফোন করলাম, যে দিদিটা মেনলি থাকে ও আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো বলছে যে এখন ম্যাডাম ফাঁকা আছে, এখনই ঘুরে যাও, বিকেলের পরে যা ভিড় হয়ে যাবে তখন দেরি হবে। আর ওখানে তখন বাইক নিয়ে ঢোকাটাও খুব চাপ ওই জায়গাটা বেলঘড়িয়া করে চলে আসি। ভালো লাগছে? ভালো লাগছে। এটা আমার মা আর দাদার পয়লা বৈশাখের গিফট, দেওয়ার সময় নিয়ে চলে যাবো। বেরিয়ে পড়েছি দুজন মিলে, এখন যাচ্ছি বেলঘড়িয়া। আমরা ভিতরের রাস্তা দিয়ে যাই বলে মানে ফাঁকায় ফাঁকায় চলে যাই। রোড ধরে বা বিটি রোড ধরে গেলে অনেকটাই জ্যাম থাকে। দেখো আমরা যে রাস্তা দিয়ে যাই পুরো ফাঁকা। এটা হচ্ছে তোমার মাঠকলের ভেতর দিয়ে বেলঘড়িয়ার ভেতর ঢুকে যায়। হ্যাঁ, মাঠকলের ভিতর দিয়ে বেলঘড়িয়ার দিকে বেরিয়ে যাই। ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে বেলঘড়িয়া ব্রিজের ওপরে উঠে পড়েছি। চলে এসেছি দোকানে, এই যে বিপাল। চলো, গিফট কুটির তরফ থেকে পয়লা বৈশাখে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ডায়মন্ডের ইয়াররিং নেবো, তো আজকের দিনটা এর থেকে ভালো হতো না। অনেকদিন বাদে কুটির থেকে কিছু নিয়েছি, অনেকদিন বাদে, বহু বছর বাদে। কেমন হয়েছে ডিজাইনটা? খুব ভালো। এসেছিলাম তো বিপালে, দাদার সাথে আগের দিন আমার দেখা হয়নি, কিন্তু আজকে দেখা হয়েছে ফার্স্ট টাইম। বাট মনেই হচ্ছে না ফার্স্ট টাইম দেখা হয়েছে। এত অমায়িক ব্যবহার সবার, সত্যি দাদা তো সবার, প্রত্যেকটা মানুষের এত ভালো ব্যবহার, খুব ভালো গাইড করে। সবচেয়ে বড় কথা দেখো, মানে কেনা না কেনাটা তো কোনো বড় ব্যাপার না, ব্যবহারটাই মেন। আমরা অনেক সময় অনেক জায়গায় হয় যে দেখতে যাই, দেখে না নিয়েও চলে যাই, কিন্তু ওই ব্যবহারটার জন্য কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাই। এই দোকানটা সেরকমই একটা জায়গা। আর সত্যি কথা বলতে এত কমে জুয়েলারি হয় আমি কিন্তু এখানেই ফার্স্ট দেখেছি। এটা একদম মন থেকে সত্যি কথা বললাম। হ্যাঁ, অবশ্যই থ্যাংক ইউ আমার দিয়ার জন্যই এদেরকে পাওয়া। দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও। আমি অ্যাড্রেসটা বলার আগে যেটা সবার আগে ভিউয়ারদের বলবো, যে যারা যারা শুধু ভিডিওটা দেখছো না, তারা একটু নিচে বেল আইকনটা আর সাবস্ক্রাইব বাটনটা একটু দিয়ে দিও। কারণ এটাতে কি হয়, মানে যারা ক্রিয়েটার রয়েছে তাদের একটু মনোবল বাড়ে, আর মনোবল বাড়লে তোমাদের সামনে খুব ভালো সুন্দর সুন্দর উপস্থাপনা করবে। সেই উপস্থাপনা দেখলে তোমাদেরও সময় কাটবে এবং তোমরাও কিছু নতুন কিছু শিখতে পারবে। আর দ্বিতীয় কথা, যে আমি তো এখানে ব্যবসা করছি একটি স্বর্ণের রূপোর দোকান বেলঘড়িয়ার বাটার মোড়ে, এবং আমাদের অনেকগুলি শাখা রয়েছে। আমাদের উত্তরপাড়া এবং বাগুইহাটি চ্যাংড়া নতুন শোরুম, অনেকগুলি শোরুম রয়েছে। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে খুব ভালো চলছে। আমি আশা করবো আপনারাও আসবেন আর এই চ্যানেলটি ফলো করবেন, এবং দিদি ভাইয়ের সারাদিন ডেলি লাইফ করো, ডেলি ব্লগ করো, যেটাই করো সেটাকে দাদা চেনে আমার, এটা সাপোর্ট করবে। শুনে খুব ভালো লাগলো। দাদা যখন বলছে হ্যাঁ চিনি, মানে আমাদেরকে চেনে, শুনে ভীষণ ভালো লেগেছে। সত্যি আমি একবার বলবো ভিজিট করো, ভিজিট করলে সত্যি ইউনিক কিছু কালেকশন কিন্তু দেখতে পাবে। আজকে আমাদের এখানে এখন হোম ডেলিভারির একটা কাপড় থেকে খাবার নিই, দোকান থেকে বাড়ি থেকে আনা হয় না তাড়াহুড়োর মধ্যে। তাই জন্য কাকু আজকে বলেছে শুভ নববর্ষের দিনে সবাইকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো দিয়েছে, মিষ্টির প্যাকেটও দিয়ে গেছে কাকু। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার সাথে আছে চাটনি আর পাপড়। আমের চাটনিটা কাকু রোজ দেয়, চাটনি আর পাপড়টা ভালো লাগে। এরা তিনজন বসে গেছে, আমার থালায় কোনো খাবার নেই কিন্তু। এই তো তোমার কৌটো আছে। দোকান বন্ধ করছি। আর এই যে কানের দুলটা যেটা কিনেছিলাম, মানে আজকে কিনিনি, মানে আজকে ডেলিভারি পেয়েছি কুর্তির দেওয়া,
ডায়মন্ডের ইয়াররিং। এটা আজকে পরে নিয়েছি, ঠাকুরের কাছে প্রথমে রেখেছিলাম, তারপরে এই যে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই যে এখন দোকান দিচ্ছে, বন্ধ করছে। কটা বাজে রে? কটা বাজে? আজকে অনেক দিন বাদে এত তাড়াতাড়ি বন্ধ হচ্ছে। যাই হোক, পয়লা বৈশাখের দিনও আজকে খুব চাপ ছিল। রুষাকে আর ঋতুকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমরা এই বন্ধ করছি, এখন বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি ঢুকে যাবো। রাত্রি 12টা বেজে গেছে। বৌদির আজকে জন্মদিন, সবাই জন্মদিন বলো। 40 বছর হয়ে গেল, 40 বছর। নিয়েছে ঠিক আছে বাবা, একটু কেক লাগিয়ে দিচ্ছ। ও কেক লাগিয়ে দিচ্ছে, একটু কেক না, একটু না কেকই খেলো। কেক কাটার আগে মোটামুটি 300 করে সবার ছবি তোলা হয়ে গেছে। এখনো কেক কাটা হয়নি। 12টা থেকে 12:20 বেজে গেছে। এই দেখো আবার ছবি তোলা হচ্ছে, এই দেখো আবার ছবি তোলা হচ্ছে, আবার ছবি তোলা হচ্ছে। সবাই ক্যামেরার দিকে, সবাই ক্যামেরার দিকে, সবাই ক্যামেরার দিকে, সবাই ক্যামেরার দিকে। আবার ছবি তোলা হচ্ছে, আবার ছবি তোলা হচ্ছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ।